হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসলে বললে অনেক কিছুই, না বললে কিছুই না। 18 তারিখ বৃহস্পতিবারে আগের দিন থেকে আর কি চিন্তা করে রেখেছিলাম যে গ্রামের বাড়িতে চলে যাব বেড়াতে। এরকম অবস্থায় আর কি বাড়িতে থাকি, ঘরে বসে থাকতে আর ভালোই লাগছিল না। তারপরে তোমাদের ভাইয়া বলছিল না যেতে হবে না, তারপরে গিয়েছিলাম আর কি পার্কে ওই দিনই। তারপরে ওই দিন লাস্টে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে মেয়ের বাড়ি থেকে ছেলেকে কি কি দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা আমি চাচ্ছিলাম যে 6টা বাজে ছাড়বো, কিন্তু আমরা 5টা বাজে রওনা হয়েছিলাম, তখনই ছেড়ে তারপরে পার্কে গিয়েছিলাম। তারপরে 7টা বাজে যখন বাসায় আসছি তখন দেখি কি ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। ভাবছিলাম যে ওয়াইফাইটা মনে হয় একটু ডিস্টার্ব করতেছে, পরে আবার ঠিক হয়ে যাবে। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে শুনতে পারছি যে একেবারে অফ করে দিয়েছে। আসলে কোটা আন্দোলন বিষয় নিয়ে আমার পক্ষ থেকে বলার কিছুই নেই, কারণ আমি ছোট মানুষ, আমার মুখে এসব মানাবেও না। আগে ছোটবেলায় শুনতাম যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন শুনতাম যে পড়ালেখা করে আর লাভ নেই, সে গার্মেন্টসের চাকরি কিন্তু করতে হবে। আমি কোনো চাকরিকে ছোট করে দেখছি না, কিন্তু যাদের পড়ালেখা একটুও নেই, জিরো, তারাও কিন্তু গার্মেন্টসের চাকরি করে ভাত খায়। আর যাদের বাবা মা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করে শুধুমাত্র একটা চাকরির আশায়, আর তারা যদি গার্মেন্টসে যায়, আসলে তাদেরকে কিন্তু সেটা মানায় না। যদিও কথাগুলো আমার মুখে মানায় না, তারপরও কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমাদের কোটা আন্দোলনটা কিন্তু কোটার মধ্যেই থাকেনি, বিষয়টা একেবারে ভয়ঙ্কর রূপে ছড়িয়ে গেছে পুরো রাজনৈতিক ভিত্তিতে। আমরা কোটা তো পেলাম, কিন্তু কত শত মানুষের রক্তের বিনিময়ে। আগে ছোটবেলায় স্বাধীনতা যুদ্ধের গল্প পড়েছি, আর্ট করেছি, আর এখন 2024-এ এসে সেটা নিজের চোখে দেখতে হচ্ছে। ওই যে প্রথমেই বললাম, বললে কিন্তু অনেক কিছুই, না বললে কিছুই না। আজকের এই কোটা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ভালো হয়েছে, কিন্তু কোটা আন্দোলন করতে গিয়ে যাদের জীবনটা অকালে ঝরে গিয়েছে, আসলে এই মানুষগুলো দায় কে নেবে? আমরা কি তাদের কখনো ভুলতে পারবো? তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এই জন্যই শেয়ার করলাম তোমাদের সাথে। ছোট ছোট কিছু কথা বলবো, এর জন্য কিছু না বললেও 2 মিনিট কিন্তু তোমাদের সাথে এই বিষয়ে কথা বলা হয়ে গেছে। এখন তোমাদের সাথে চলো শেয়ার করি যে এই 6 দিন বসে থেকে মেশিনে আমি কি কি সেলাই করলাম। আসলে নেটটা যাওয়ার ফলে কিন্তু আমাদের অনেক কিছু খারাপ হয়েছে, আবার কিন্তু ভালো হয়েছে। বড় ছোট সবারই কিন্তু মোবাইল ছাড়া কিন্তু চলেই না, ভাত খাওয়া যায় না। তো সেই সময়টুকুই কিন্তু আমি মেশিনে কাজে লাগিয়েছি। বসে থেকে মেয়ের জন্য কিছু জামা কাপড় সেলাই করেছি, চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে মাথার ব্যান্ড, তো এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখে তারপরে শিখেছি, আর খুবই সহজ, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। ঘরে অনেক ধরনের রাবার আছে, কিন্তু দেখা গেছে যে এখানে রাখছি, কোথায় রাখছি খুঁজেই পাই না। এর জন্য বড় বড় করে বানালাম যেন হাতের কাছেই থাকে সব সময়। তো এই পরেরটা দেখাই, এটা হচ্ছে আরেকটা বেন। অনেকেই দেখি এগুলো হাতের মধ্যে পড়ে থাকে, মানে কোথাও ঘুরতে গেলে বা ছবি তুলতে গেলে হাতের মধ্যেই পড়ে থাকে। তো আমিও একটু পড়লাম। এই যে আরেকটা বেন, এরকম সেম সেম করে 2টা বানিয়েছি। আর এখন চলো নাজাতের এই জামাগুলো দেখাই কি কি এখানে বানানো হয়েছে। প্রত্যেকটা জামার সাথে আমি কিন্তু প্যান্ট বানিয়েছি, আর এটা নাজাতের প্রথম প্যান্ট, এরকম গোল করে বানিয়ে দিলাম, আর তার সাথে এই জামাটা আমি বানিয়েছি। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। এটা হচ্ছে আরেকটা পায়জামা, তার অনেক শখ, সে পায়জামা পরবে, এই জন্য পায়জামা বানিয়ে দিয়েছি এই জামাটার সাথে। তো দেখো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। ওই 2টা জামা ওর 2 দিন পরা হয়ে গেছে, আর এই জামাগুলো এখনো তাকে পরাই নাই। বাইরে বেরোইতে গেলে আবার সুতি জামা কাপড় পরে বেরোই, তো এটা ভাবছি পরে পরায় দিব কে। তো এই জামাটা কেমন হয়েছে এটাও কিন্তু বলো। এটা হচ্ছে আমার জামার কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে আর কি বানানো হয়েছে, আর এটার সাথে এই পায়জামাটা ছিল। আর দেখো ভিডিওটা যখন শুরু করেছিলাম ঠিক এইরকম করেই, তখন কিন্তু অনেক রোদ ছিল, আর সেই রোদ আস্তে আস্তে চলে গিয়েছে, বিকাল হয়ে গেছে। তো বিকালে আবার এই ভিডিওটা শেষ করলাম তোমাদের সাথে। এখানে আর কি দেখাতে চাচ্ছিলাম যে এখানে অনেক সুন্দর করে কিন্তু পুঁইশাক তুলে দিয়েছে মাচা করে, খুবই সুন্দর লাগছিল। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।